এখনো নিজের মন মতো কিছু করেন না, ঠিক আছে? অর্থাৎ সেকশনগুলো কিভাবে তৈরি করতেছি, পাশাপাশি কি করে আনতেছি, স্ট্রাকচার সাজানোর যে নিয়মটা আমি দেখাচ্ছি এটা ফলো করেন। ভিতরে আপনার মন মতো আপনি যে কন্টেন্ট মনে চায় নেন, অসুবিধা নেই। বাকি সেকশন সাজানো এরিয়াগুলোকে ধারাবাহিকভাবে আনা, পাশাপাশি আনা, উপরে নিচে আনা, তারপরে কি বলা হয় মেজারমেন্ট গুলো করা, এগুলো আমি যেভাবে করাই এটা ফলো করেন। ওকে, সো ব্যাকগ্রাউন্ড এরিয়া আমি নিলাম, যার নাম দিলাম আমি রেস্টুরেন্ট বিজি। ওকে, দেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ যেই এরিয়াটার ভিতরে কন্টেন্ট থাকে, আমাদের আমাদের লেখা, আমাদের বিভিন্ন কন্টেন্ট থাকে, এই এরিয়াটাকে বলা হয় কন্টেন্ট এরিয়া বা কন্টেইনার এরিয়া, যেটাই বলেন না কেন। সো এটা তৈরি করার জন্য অবশ্যই বুঝতেই পারছি যে আমার রোর ভিতরে এই কন্টেন্ট এরিয়াটা আছে। আচ্ছা, এজন্য এই ব্যাকগ্রাউন্ড এরিয়ার ভিতরে আমি আরেকটা ডিপ নেব, যার নাম দিলাম শুধু রেস্টুরেন্ট। শুধু রেস্টুরেন্ট, একটা হচ্ছে রেস্টুরেন্ট বিজি আর একটা রেস্টুরেন্ট বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরিয়া, আর শুধু যে নামটা সে নামটা মানে হচ্ছে কন্টেন্ট এরিয়া বা কন্টেইনার এরিয়া। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড এরিয়ার উইথ হচ্ছে 100%, আর প্রত্যেকটা কি বলা হয় সেকশনের ভিতরেই আমার ব্যাকগ্রাউন্ড এরিয়া আছে। এজন্য আমরা যে কাজটা করে আসছি সিএসএস এ, সেটা হচ্ছে এই দেখেন বিজি এরিয়া নামে একটা ক্লাস বানায় রাখছে এখানে। বিজি এরিয়া নামে ক্লাস বানায় আমি বলে রাখছি উইথ 100%। সাপোজ এখানে যদি আমি বলতাম ডট রেড, আর এখানে বলে দিতাম কালার রেড সাপোজ। এখন এই ক্লাসটা যদি আমি একটি S1 ট্যাগের উপর বসাই দিতাম, তাহলে এই সিএসএসটা কি পেয়ে যেত না? সবাইকে বুঝছেন বিষয়টা? ম্যাম বুঝছেন? যদি আমরা এই ক্লাসটা একটা S1 ট্যাগের উপর বসাই দিতাম, তাহলে তো আমার সিএসএসটা পেয়ে যেত। ব্যাপারটা এরকম যে আমি নর্মালি তো অ্যাজ ইউজুয়াল আমরা কি করি, আগে HTML ট্যাগটা লিখি দেন সিএসএস করি, কিন্তু এখানে আমরা কিছু সিএসএস কমন সিএসএস আগে করতেছি, দেন সেই সিএসএস গুলো আমরা ট্যাগের উপর অ্যাপ্লাই করতেছি ক্লাস ব্যবহার করার মাধ্যমে। বুঝাইতে পারছি? তো এই জন্য আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এরিয়ার উইথ হবে 100%, এজন্য এখানে আমি একটা কমন ক্লাস বানিয়ে রাখছি। ওকে, এখানে অনেক অনেক ধরনের ক্লাস রাখে, অনেকে এভাবে লেখে W100 দিয়ে বলে যায় উইথ 100% দিতে পারেন আপনি। আমি যেহেতু এরিয়াটা বোঝার জন্য আরো সুন্দর করে লিখছি বিজি এরিয়া। ওকে, এই জন্য এই যে ব্যাকগ্রাউন্ড এরিয়া, এখানে আমি নাম দিয়ে দিলাম বিজি এরিয়া, তাহলে এই ডিপটার উইথ পেয়ে যাবে 100%, আমাকে কিছুই বলতে হচ্ছে না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখেন এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটা হচ্ছে আমার কন্টেইনার এরিয়া। কন্টেইনার এরিয়া আমরা যদি অন্য অন্য সেকশনে যাই, দেখেন প্রত্যেকটা সেকশনের কন্টেইনার এরিয়ার শুরু এবং শেষ সেম টু সেম, একই জায়গায়। তার মানে বুঝতে পারলাম কন্টেইনার এরিয়ার উইথ কিন্তু আমার সেম, তাই না? যেহেতু প্রত্যেকটা এরিয়ায় কন্টেইনার এরিয়াটা আমার সেম, সিমিলার, সেজন্য কন্টেইনার এরিয়াটাও আমি একটা নির্দিষ্ট ডিবের মাধ্যমে কমন করে রাখছি, নির্দিষ্ট ক্লাসের মাধ্যমে, যেন ওই ক্লাসটা বসাই দিলেই যেন ওই কন্টেইনার এরিয়ার যে মেজারমেন্টটা সেটা অটোমেটিক্যালি পেয়ে যায়। বুঝতে পারছেন? সো এখানে আমি নাম দিয়েছি কন্টেইনার, উইথ বলে দিলাম 960 পিক্সেল, মার্জিন 0 অটো, যেন সে মাঝখানে চলে আসে। আচ্ছা, তার মানে এখানে যদি আমি সেই আমার কমন ক্লাসটা কন্টেইনার কথাটা বসাই দিই, তাহলে এই ডিপটার উইথ পেয়ে যাবে 960 পিক্সেল এবং সে অটোমেটিক্যালি মাঝে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আপাতত এতটুকু থাক, আমরা কিছু সিএসএস করে আসি, তারপরে সামনে আগাচ্ছি। এটাকে নামে নিয়ে আসি, এটাকে কপি করি, নিচে নিয়ে আসি, পেস্ট করলাম, কমেন্ট করে রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এন্ড। আচ্ছা, এখন এই ক্লাসটা কি বলে, এই যে এই ক্লাসটা এবং এই ক্লাসটা, এই দুইটা ক্লাস হচ্ছে আমার কমন ক্লাস। এখন আমি যদি এই ডিবের সাথে কোনো আলাদা মানে কোনো এক্সট্রা সিএসএস পাস করতে চাই, তাহলে যদি আমি এই ক্লাস নিয়ে কাজ করি তাহলে কি প্রবলেম হবে না? বুঝাতে পারছি? আবার বলতেছি,
ধরেন আমি এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। এখন আমি যদি এখানে আবার যে ক্লাসটা আমি কমন ধরছি এই ক্লাসটাকে ধরে এখানে কোন একটা সিএসএস বসাই দিই, সাপোজ বললাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, তার মানে এই বিজি ক্লাসটা যত জায়গায় ব্যবহার করছে সব জায়গায় সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা প্রবলেম। যে কারণে আমরা এখানে যে দুইটা কমন ক্লাস ব্যবহার করছি, কমন ক্লাস নেম, এই দুইটা কমন ক্লাস নেম নিয়ে আমরা আর কোনো সিএসএস করব না। এক্সট্রা কোনো সিএসএস করার প্রয়োজন হলে এই কমন ক্লাসগুলোকে আর ধরবো না। প্রয়োজনে এখানে আমি আলাদা ক্লাস নেম নিয়ে নিয়ে কাজ করবো। আমার যতগুলো খুশি ততগুলো নিয়ে আমি কাজ করতে পারি, কমনটাকে কমনের জায়গায় রেখে দেবো। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এরপরে যেহেতু এখানে আমরা একটা ক্লাস নেম নিয়েছি এক্সট্রা আলাদা সিএসএস করার জন্য, এই ক্লাস নেমটাকে কপি করি পেস্ট করে দিলাম। এখন তো আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে কাজ করতেছিলাম। সো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড এরিয়া আমরা বেশি কিছু কাজ করব না। ব্যাকগ্রাউন্ড এরিয়া শুধুমাত্র দুই ধরনের কাজ করে থাকি আমরা। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোন কাজ হইলে, চাই সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, অথবা পজিশন রিলেটেড কোনো কাজ হলে, এই দুইটা কাজ হলে আমরা ব্যাকগ্রাউন্ড এরিয়ায় কাজ করি। আদার্স কোনো কাজই আমরা ব্যাকগ্রাউন্ড এরিয়ায় করি না। ঠিক আছে? আর সব কাজ করি আমরা কন্টেইনার এরিয়াতে। ক্লিয়ার? সো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আপাতত বোঝার জন্য। ধরেন কি দেওয়া যায়, হালকা একটা কালার দিয়ে দিলাম যেন চোখে না বাঁধে। এখানে এরর দেখাচ্ছে কেন? এখানে একটা ডট দিছে এই কারণে। আচ্ছা, কিছুই দেখা যাবে না কারণ আমরা কোনো হাইট দেই না। যেহেতু কোনো হাইট দেই না, কোনো অস্তিত্বই পাচ্ছে না। সো আমরা হাইট নিয়ে কাজ করব বা যে কাজ করবো না করবো সব করবো এখন কন্টেইনার এরিয়াকে। সো কন্টেইনার এরিয়া ধরার জন্য আমি আলাদা একটা সিএসএস ক্লাস ব্যবহার করছি। এই ক্লাসটাকে ধরেন, ক্লাসটাকে ধরে এখানে বলে দেন রেস্টুরেন্ট বিজি, তার ভিতরে এই রেস্টুরেন্ট কথাটা বলে দেন, একটা হাইট দিয়ে দেন। কতটুকু দেওয়া যায় অনুমান করে দিয়ে দেন একটা হাইট। সাপোজ এখান থেকে এই পর্যন্ত আমি রাখলাম 100 পিক্সেল, এখান থেকে রাখলাম আমি 200 পিক্সেল, 300 পিক্সেল হতে পারে, তাই না? 350। দেখি আমরা 300 পিক্সেল দিয়ে ট্রাই করতে থাকি, যদি আরো লাগে আমরা ব্যবহার করব। বোঝার জন্য একটা কালার নেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। পাইছে? এখানে একটা মার্জিন দিয়েছিলাম আমরা কাজের সুবিধার্থে, মনে আছে গতকাল মার্জিনটা ফলাই দিই। এখানে খাবার না দিলে ব্যাকগ্রাউন্ড করে ব্যাকগ্রাউন্ড করে না স্কুলে হাইট দেওয়ার পরে নিচের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কোনটা এই কালারটা পাইছে কেন ব্যাকগ্রাউন্ড কালারটা? এটাই প্রশ্ন। গতকাল অ্যানসার দিয়েছিলাম মনে আছে? গতকাল একটা অ্যানসার দিয়েছিলাম মনে আছে? হাইট দেওয়ার কারণেই তো আমি এটা বেলুন দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। ছোট্ট একটা বেলুনের ভিতরে যখন আমি কন্টেন্টের পরিমাণ বাড়াই দিয়েছি, বেলুনটা তত বড় হচ্ছে। চাইল্ডকে যত বড় বানাচ্ছি, প্যারেন্টসটা তত বড় হচ্ছে অটোমেটিক। এটাই লজিক্যাল, এটাই লজিক্যাল। আমি একটা কাজ করি, এখানেও যেমন একটা মার্জিন দিয়েছি, এখানে আমি একটা মার্জিন দিই। এই মার্জিনগুলো পরে আমি ফালাই দেবো, রাখবো না, জাস্ট যেন পার্থক্যটা বোঝা যায়। কারণ ব্যাকগ্রাউন্ড এরিয়ায় কোনো মার্জিন প্যানেল কিছুই ব্যবহার করা যাবে না। ওকে, চলে আসছে। একটু কম হয়ে গেছে হাইটটা একটু বাড়াই দিই আমি, বা এখান থেকে মেপে আসি কতটুকু নেওয়া যায়। একটু ধরে মাপি, এখান থেকে শুরু করি 339, তো আমার 350 পিক্সেল নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমার চিন্তা করতে হবে যে কন্টেইনার এরিয়ার ভিতরে কয়টা কলাম আমাকে নিতে হবে বা কয়টা এরিয়া আমাকে নিতে হবে। এখানে কয়টা নেওয়া লাগবে বলেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, আমরা নেই।
প্রথমটার নাম দিলাম হেডিং, এর পরেরগুলোর নাম দেব আইটেম। আচ্ছা দেখেন এই কাজটা একটু অন্যরকম করতেছি, বুঝেন কিনা দেখেন। রেস্টুরেন্ট সরি টাইটেল, রেস্টুরেন্ট স্পেলিংটা ভুল হয়েছে। উপরেরটার জন্য আমরা নাম দিলাম টাইটেল, এটুকুর জন্য। ওকে, এখন এই জায়গাটা দেখেন, এই যে স্টাইলটা, এই স্টাইলটা এগুলো সব কিন্তু সিমিলার, সব সেম টু সেম। সেম টু সেম না? সব সেম টু সেম। এখন আমি যদি এখানেও ওই একইভাবে কমন সিএসএস এর কনসেপ্টটা ব্যবহার করি, তাহলে একটা ডিজাইন যদি আমি করি, বাকিগুলো যদি আমি কপি পেস্ট করি, কাজ হবে না? কাজ হওয়ার তো কথা, তাই না? এজন্য আমরা এটা একটু কমন কনসেপ্টে কাজ করি, দেখে পারি কিনা। সবাইকে বুঝতেছেন বিষয়গুলো? কমন কনসেপ্টটা একটু জটিল, একটু এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে, বাট তারপরেও ট্রাই করি করতে পারি কিনা। সো কমন কনসেপ্ট মানে কমন করার জন্য আমরা একটা কাজ করি, প্রথমটা তো কমন হবে না, প্রথমটা তো টাইটেল আলাদা, সেকেন্ডটা থেকে কমন হবে। রেস্টুরেন্ট নাম দিলাম আইটেম, দিতেই তো পারি নাম। একটা দুইটা তিনটা চারটা রেস্টুরেন্ট আইটেম হবে, একটা দুটো তিনটা চারটা, পাশাপাশি একটা রেস্টুরেন্ট টাইটেল হবে। 5টা তৈরি করার কাজ আমার শেষ। সেভ করলাম। এবার আমরা সিএসএস করি। সো রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্ট বিজি আছে, রেস্টুরেন্ট বিজির ভিতরে আছে রেস্টুরেন্ট, তার ভিতরে আছে রেস্টুরেন্ট টাইটেল। কপি করি। উইথ হবে কত? এটার উইথ হবে কত? 100%। প্যানেলসের সমান হবে, কারণ লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা জুড়ে আছে, তাই না? প্যারেন্টস হচ্ছে এই কন্টেইনার এরিয়া, কন্টেইনার এরিয়া হচ্ছে এখন প্যারেন্টস। 100% দিলে কন্টেইনার এরিয়া সমপরিমাণ হবে। সো বলে দিই 100%। আর একটা হাইট দিয়ে দিই আমাদের মতো করে। 350 থেকে কত দেওয়া যায়? 50 দিলে কম হয়ে যাবে, 100 দিয়ে দিই। 100 পিক্সেল বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। সেভ দিলাম। আসছে? চলে আসছে। বাকি রইল এই চারটা তৈরি করা। এই চারটা তৈরি করার জন্য আমাকে এখন কিছু হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশ করতে হবে। এখানে দেখেন 30 পিক্সেলের মতো জায়গা ফাঁকা আছে, এখানে আছে 30 পিক্সেলের মতো জায়গা ফাঁকা, এখানে 30 পিক্সেল। কত পিক্সেল ফাঁকা মোট? 90 পিক্সেল জায়গা ফাঁকা। ক্যালকুলেশন করে ফেলি। 960 থেকে প্রথমে বাদ দিয়ে দিলাম আমি 90 পিক্সেল। কত আছে? 870। এটাকে আমি ভাগ দেই 4 দিয়ে, 217.5। বুঝাইতে পারছি? এইভাবে ক্যালকুলেশন করে করবেন, সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। সো এইগুলোকে এখন আমি একটু ধরি, এতটুকু কপি করি। সিলেক্টর গুলো তো বুঝতেছেন, কপি করাতে কোনো প্রবলেম তো নেই। আচ্ছা, সো টাইটেলের জায়গায় করে দিলাম আমি আইটেম। উইথ হবে কত তাহলে? 217.5 পিক্সেল। কপি করি, পেস্ট করলাম, পিক্সেল বসাই দিলাম। কোনো প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, এখানে করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, অসুবিধা নেই। যদি এখানে আপনি সিএএলসি ওই ভ্যালুটা ব্যবহার করে যদি করতে চান, এখানে ক্যালকুলেশন করতে পারেন, ঠিক আছে? আর হাইট আমরা 350 থেকে 100 বাদ দিয়ে ফেলছি, আর বাকি রয়েছে 200 এখানে আমি বসাই দিলাম, 200 পিক্সেল। আচ্ছা, এরপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখানে প্রবলেম 200, আচ্ছা 250। আচ্ছা দেখেন, আসছে না? সবকটাই আসছে। সবগুলোর কালার কিন্তু সেম কালার হয়ে গেছে। কারণ কি? আমরা কিন্তু এখানে কমন ক্লাস ব্যবহার করছি না, এই জন্য সবগুলোর কালার সেম টু সেম হয়েছে। আচ্ছা থাক, হোক,
বাট আমরা তো কনসেপ্ট তো বুঝছি। এখানে তো কালার সব সেম হলেও তো সমস্যা নেই, কারণ যখন ইমেজ ব্যবহার করবো হ্যাঁ, ইমেজ ব্যবহার করবো তখন তো কালার এমনি চলে যাবে। কালারটা তো কোনো ব্যাপার না, আমি তো বুঝতে পারছি ওখানে কোথায় কি কিন্তু আছে। যদি এরকম হয় যে না আমার কালার চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে কি করবো? যদি আমরা এখানে আলাদা কালার ব্যবহার করতে চাইতাম, তখন এখানে কিছু কালার দিতে পারতাম। যেমন আমি বলে দিতাম কালার 1, এখানে বলে দিতে পারতাম কালার 2। বুঝতে পারতেছেন? এরপরে এই কালার 1টাকে ধরে আলাদা একটা সিএসএস করেন, একটা কালার দিয়ে দেন, এটাকে ধরে অন্য একটা কালার দিয়ে দেন। পারা যাবে না? দেখানো লাগবে এটা। আচ্ছা, তো এখানে দেখেন আমার 4টা ডিপ তৈরি হয়ে গেছে, নিচে নিচে চলে আসছে। সো 4টা ডিপকে যদি আমি পাশাপাশি আনতে চাই, কি করব? ফ্লোট লেফট। কাকে করব? এই কমনটাকে করলেই তো 4টা ফ্লোট লেফট হয়ে যাচ্ছে। 4টাকে ধরে ধরে করা লাগতেছে না, তাই না? আচ্ছা, বলে দেন ফ্লোট লেফট। সেভ দিলাম। সবাইকে আসলে বুঝতেছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো কারো? বুঝতেছেন ম্যাম? হ্যাঁ, না বুঝলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, এরপরে দেখেন, যেহেতু আমরা কমন কনসেপ্টে কাজ করতেছি, কমন কনসেপ্টে, সেহেতু কাজটা একটু অন্যভাবে করব আমরা। সাপোজ এখানে আমার মার্জিন আছে, প্রথমটা মার্জিন আছে, দ্বিতীয়টা মার্জিন আছে, তৃতীয়টা মার্জিন আছে। প্রথমটা আছে মার্জিন রাইট 30 পিক্সেল, পরেরটাও রাইট 30 পিক্সেল, পরেরটাও রাইট 30 পিক্সেল, 4 নম্বরটা মার্জিন নেই, তাই না? এখন এই কাজটা কিভাবে করতে পারি? কাজটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এটাই 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 তিনটায় আমার একটা কমন ক্লাস ব্যবহার করে বলে দিলাম মার্জিন রাইট 30 পিক্সেল। দেখাচ্ছি। যেমন এখানে নিচেরটায় তিনটায় আমি বলে দিলাম মার্জিন রাইট MR মানে মার্জিন রাইট করে দিলাম 30, সংক্ষেপে লিখলাম। কন্ট্রোল S দিয়ে আমি সেভ করলাম। সেভ করে এইবার এই ক্লাসের মাধ্যমে আমি এই ডিপগুলোকে ধরবো, এই ক্লাসটার মাধ্যমে। ঠিক আছে? রেস্টুরেন্ট বিজি, রেস্টুরেন্ট, তার ভিতরে MR30। বুঝাতে পারছি? সো এতদূর পর্যন্ত আমার ধরা আছে, এতদূর পর্যন্ত আমি কপি করি, পেস্ট করলাম। এরপরে বলে দিলাম MR30 মার্জিন রাইট 30, বলে দিলাম মার্জিন রাইট 30। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। একটা ভাবে আমরা করতে পারছি, তাই না? আচ্ছা, এটাকে আরো সংক্ষিপ্ত আকারে করা যায় কিভাবে? দেখেন, আমি এখানে অন্যভাবে এটাকে কমান্ড দিতে পারি। সেটা হচ্ছে সব কয়টা আইটেমকে বলে দিলাম মার্জিন রাইট 30 দিয়ে, এরপর আমি কমান্ড দেব যে লাস্টের যে চাইল্ডটা, লাস্টের যে আইটেমটা, তার মার্জিন রাইট 0। অথবা বলতে পারি যে সব কয়টায় মার্জিন রাইট পাবে শুধুমাত্র লাস্টেরটা ছাড়া, নট লাস্টেরটা। দুইটা মাধ্যম, তাই না? আরো সহজ হয়ে গেল না বিষয়টা? এদিকে তাকায় বোঝেন বিষয়টা কেমনে করবো সেটা পরে বুঝি, কিন্তু কমান্ডটা কিভাবে দেবো সেটা তো বুঝতে পারছি। বলে দিলাম, প্রথম বলে দিলাম দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে বলে দিলাম যে সবকটার মানে ডান সাইডে 30 পিক্সেল করে জায়গা পাবে, প্রথমে এই কমান্ড দিলাম, সবকটা পেয়ে গেল। সেকেন্ড কমান্ড দিয়ে দিলাম যে লাস্টের যে আইটেমটা তার মার্জিন রাইট 0। মানে আগে যদি আমি প্রত্যেকটা 30 পিক্সেল দিব, তারপর পরে আমি বলে দেব যে শুধু লাস্টেরটা 0। ক্লিয়ার? এই একভাবে করতে পারি। আরেকভাবে করতে পারি যে আমি এক লাইনে লিখে দিতে পারি যে সব কয়টা মার্জিন রাইট 0 তবে লাস্টেরটা ছাড়া। ঠিক আছে? ওই যে মনে আছে আমরা সিলেক্টর শিখছিলাম, অনেকগুলো সিলেক্টর প্রকার, তার ভিতরে একটা ছিল সুডো এলিমেন্ট সিলেক্টর। মনে আছে? 5 প্রকারের ভিতরে সুডো এলিমেন্ট সিলেক্টর। সেই সুডো এলিমেন্ট সিলেক্টরের কিছু কাজ আজকে আমরা দেখব। দুটো নিয়ে কাজ করতে পারি না? হ্যাঁ, যেমন সেকেন্ডটা আমি লেফট রাইট 30 পিক্সেল করে দাও, লাস্টেরটা হচ্ছে যে রাইট সাইডে 30 পিক্সেল। বুঝতে পাইনি। মানে প্রত্যেকটা একটা করে বলে। আপনি তো তিনটা কথা বলছেন, হ্যাঁ। অবশ্যই সবকটা কথা বলছেন, দুটো নিয়ে কাজ করতে পারি। দুইটা নিয়ে, এই দুইটা করতে পারি, হ্যাঁ, করতে পারি, অসুবিধা নেই। আমার ইচ্ছা, আমি করতে পারি। দেখেন কিভাবে করব।
এই কাজটা করার জন্য মানে একটু প্যারেন্টস এবং চাইল্ডের সম্পর্কটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে দেখেন, এটা হচ্ছে আমার মেইন প্যারেন্টস, এটা এটা শুরু এখানে, শেষ এখানে, এটা আমার মেইন প্যারেন্টস। তার ভিতরে এটা হচ্ছে এই প্যারেন্টসের চাইল্ড, তাই তো? আর এই প্যারেন্টসের চাইল্ডের ভিতরে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে আমি এই আইটেমটার নাম হচ্ছে, এই আইটেমটা হচ্ছে এই রেস্টুরেন্টের প্রথম চাইল্ড, এটা হচ্ছে রেস্টুরেন্টের দ্বিতীয় চাইল্ড। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই কোনো একটা প্যারেন্টসের নির্দিষ্ট কোনো চাইল্ড ধরার জন্য আমরা সিএসএস এ একটা সুডো সিলেক্টর পাই, যাকে বলা হয় এনটিএর চাইল্ড বা ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। ঠিক আছে, মানে একটা হোভারের মতো। কিভাবে? প্রথম আমাকে প্যারেন্টসটা ধরতে হবে, প্যারেন্টসটাকে ধরেন, এটাকে আমি বাদ দিই, আপাতত বোঝার সুবিধার্থে এটা আমি বাদ দিই। বাদ দিয়ে এই নামগুলো থাক, আপাতত থাক, বুঝতে সুবিধা হবে, যেহেতু সিএসএস করিনি এর কোনো প্রভাব পড়বে না। এতটুকু কপি করি, পেস্ট করলাম। সুডো এলিমেন্টগুলো ধরার জন্য সবসময় আপনাকে একটা ক্লোন ব্যবহার করতে হয়, এটা মনে রাখবেন। সুডো এলিমেন্টগুলো নিয়ে কাজ করার জন্য সবসময় একটা ক্লোন ব্যবহার করতে হয়, যেমন হোভারের ক্ষেত্রে আমরা ক্লোন ব্যবহার করছি, মনে আছে? আচ্ছা, এরপরে বলে দেন ফার্স্ট চাইল্ড বলে দিলেন। তার মানে এই রেস্টুরেন্টের ভিতরে যতগুলো চাইল্ড আছে তার ভিতরে প্রথম চাইল্ড কোনটা? রেস্টুরেন্ট টাইটেলটা। ধরেন আমি এখানে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। কই এখানে পেলো কেন? আচ্ছা, এখানে পাওয়ার কথা, এখানে পালো কেন? হ্যাঁ হ্যাঁ, দেখি প্রবলেমটা কি হয়েছে। কন্টেনার ভিতরে এটা হচ্ছে আমার ফার্স্ট চাইল্ড, এটা কোনটা পাইল? আমি ভুল করে ফেলছি, আমার মিস্টেক এটা না। এটা হচ্ছে যে চাইল্ড ধরার জন্য আপনাকে চাইল্ড ধরতে হবে, চাইল্ড সিলেক্ট করতে হবে নামগুলা। অর্থাৎ রেস্টুরেন্টের ভিতরে যে চাইল্ডগুলা, এই চাইল্ডগুলোর নাম ধরে ধরে কল করতে হবে, প্যারেন্টস এর নাম ধরে না। আমি আরেকটু সহজ করে বোঝাই। ধরেন আপনি ইভেন নিছেন, এলআই নিছেন, এর ভিতরে আপনি কি লিখলেন? সামথিং। ঠিক আছে, এখন এটাকে ধরার জন্য যেহেতু এটা 3 নম্বর, এটাকে ধরার জন্য আপনাকে লিখতে হবে ইউএল, তার ভিতর এলআই দিয়ে লিখতে হবে যে ধরেন ফার্স্ট চাইল্ড। ঠিক আছে, কারণ কি? কারণ হলো চাইল্ড তো আমার এলআই, চাইল্ড তো ইউএল না, ইউএল তো প্যারেন্টস, চাইল্ড হচ্ছে আমার এলআই। সুতরাং এই চাইল্ড গুলোর ভিতরে প্রথম চাইল্ডটা বা শেষ চাইল্ডটা। এবার বুঝতে পারছেন? চাইল্ডকে ধরে নিতে হবে ফার্স্টে, তারপরে তার ভিতরে কোনটা নেব সেটা। বুঝতে পারছি? আমি আগে প্যারেন্টস ধরে কাজ করছিলাম, এই জন্য কাজ করে নি। আচ্ছা, কেটে দিই, এটাও কেটে দিই। আমি একটা কাজ করি, এখান থেকে রেস্টুরেন্ট আইটেমটাকে ধরি, দেখি কি হয়। ডট রেস্টুরেন্ট আইটেম ফার্স্ট চাইল্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেখি এবার কি হয়। এটাকে সেভ দিই, এটাকেও সেভ দিই। আসবে না, তার কারণ হচ্ছে স্যার ওখানে আপনি হচ্ছে হলো চাইল্ড এরকম আছে, রেস্টুরেন্ট টাইটেল আছে, রেস্টুরেন্ট আইটেম আছে, সেম চাইল্ড, দেখি কেন পায় না, বলেন তো কেন পাইনি? প্রথমটা ফার্স্ট চাইল্ড দেওয়ার কারণে পাই নাই কেন?
ওর তো কোনো সাইড দেখেন, ওর তো কোনো সাইড নেই। রেস্টুরেন্ট ফার্স্ট চাইল্ড হচ্ছে টাইটেলটা। রেস্টুরেন্টের ভিতরে ফার্স্ট চাইল্ড তো আর রেস্টুরেন্ট আইটেম না, রেস্টুরেন্ট ওটা কোনো টাইটেল টাইটেল। এই জন্য পাচ্ছ না স্যার। এজন্য তো পাবে না। একটু কনফিউশন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, একটু অন্যভাবে দেখাই, তাহলে সহজ হবে। ফার্স্ট আর লাস্ট এই দুটোই ধরা যায়। সব ধরা যায়, অনেকভাবে ধরা যায়। আমি এবার একটু সহজ করে ধরে দেখি। প্রথমে লেখেন রেস্টুরেন্ট বিজি, তারপরে লেখেন রেস্টুরেন্ট। প্যারেন্টসটাকে ধরেন, প্যারেন্টসটাকে ধরে কাজ করব আমি এখন। প্যারেন্টসটাকে ধরে আপনি স্পেস দেন। স্পেস মানে কি? প্যারেন্টসের ভিতরে। আমি এখানে কিছুই বললাম না। প্যারেন্টসের ভিতরে কোনো ডিবের চাইল্ড নাকি কোনো নির্দিষ্ট ক্লাসের চাইল্ড বা অন্য কোনো কিছুর চাইল্ড, কিছুই বললাম না। সরাসরি স্পেস দিয়ে দিলাম, তার মানে ভিতরে যা কিছু আছে সবগুলা, যতগুলো চাইল্ড আছে সবগুলা। এরপরে এখানে ক্লোন দিয়ে বলে দিলাম ফার্স্ট চাইল্ড। এই কনসেপ্টটা বুঝছেন? এটা চাইল্ড কল করে। এখানে আমি চাইল্ডের নামটা কল করলাম না, স্পেস দিয়ে দিলাম। তার মানে এই প্যারেন্টসের ভিতরে, এই প্যারেন্টসের যতগুলা চাইল্ড আছে, চাই তার নাম রেস্টুরেন্ট টাইটেল থাকুক, চাই তার নাম রেস্টুরেন্ট আইটেম থাকুক, চাই সেটা ডিপ থাকুক বা এলআই থাকুক, যা মনে চায় থাকুক গা। ঠিক আছে? এবার আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবার আসছে? আগেবার হচ্ছে স্পেসিফিক ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আগেবার কি স্পেসিফিক ছিলেন? আগেবার আমি স্পেসিফিক করে দেওয়ার ট্রাই করছিলাম, বাট যদি এই ক্লাসটা না থাকতো তাহলে প্রবলেম হতো না। এই ক্লাসটা থাকার কারণে প্রবলেম হয়। যদিও আমরা এইভাবে কাজ করব না, আমরা যখন করব তখন আরেকটা স্পেসিফিক ভাবেই কাজ করব। স্যার বলছি যখন সেম টাইটেল থাকবে না তখন এরকম ভাবে করতে হবে। যখন সেম টাইটেল থাকবে তখন তো চাইল্ড কল করে করতে হবে। বুঝেনি? চলো যদি সেম টাইটেল থাকে, চাইল্ডগুলো যদি সেম টাইটেলে থাকে, এখানে তো সেম টাইটেল না, রেস্টুরেন্ট টাইটেল ডিফারেন্ট টাইটেল আছে। যদি সেম টাইটেলে থাকে তাহলে তো আগের নিয়মে করতে হবে, আগে নিয়ে করব। চাইল্ড কল করে। আর যদি সেম টাইটেল না থাকে সেক্ষেত্রে প্যারেন্টস করতে হবে। আচ্ছা, আমি আর আর ডিপে যাচ্ছি না, কারণ এটা করার আরেকটা নিয়ম আছে, আরো একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে। ঠিক আছে? আমরা এভাবেও করব না, আগে যেভাবে দেখাচ্ছিলাম সেভাবেও করব না, করব অন্য একটা ভাবে। তো যেহেতু আমরা এখনো কেবল শুরু করছি, আপাতত এতটুকু তো বুঝছি না, তাই এখানে যদি ফার্স্টের জায়গায় আমি লাস্টে লিখি, বুঝতেই পারছেন একদম এই কোণাটা ধরবে, এই কোণাটা ধরছে। ওকে, আমি যদি এখান থেকে 3 নম্বরটা চাই, 3 নম্বর চাইল্ডটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটাকে ধরতে চাই, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড লিখতে হবে না, লিখতে হবে এনটিএস চাইল্ড। এর ভিতরে বলে দেবেন কত নম্বরটা। ক্লিয়ার? এনটিএস চাইল্ড মানে কত নম্বর চাইল্ডকে আপনি ধরতে চান সেটা আপনি এখানে বলে দেবেন। এটা ফুল মিনিংটা আমি নিজেও জানি না। তার মানে ফার্স্ট এবং লাস্টের মাঝখানে ধরতে চাইলে এনটিএস চাইল্ড। আচ্ছা, এটা আমি জেনে আপনাকে জানাবো, অসুবিধা নেই, আপাতত আমার মাথায়ও নেই। তো ফার্স্ট লাস্ট আমি যদি এখানে 1 দিতাম, সে 1 নম্বরটাই ধরতো, 1 নম্বরটাই ধরতো। জি জি, যেহেতু ফার্স্ট চাইল্ড একটা আছেই, হ্যাঁ তারপরে এটা পাবে না। এটা পাবে। এটা হচ্ছে আগেরটা হচ্ছে আপনি ফার্স্ট চাইল্ড বললে প্রথমটা ধরবে, লাস্ট চাইল্ড বললে শেষেরটা ধরবে। আর যদি আপনি ফার্স্ট লাস্ট না বলে নাম্বার দিয়ে ধরতে চান, নাম্বার দিয়ে কাউন্ট করতে চান, 1 নম্বরটা 2 নম্বরটা 5 নম্বরটা 10 নম্বরটা, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট লাস্ট কথা লেখা যাবে না, লিখতে হবে এনটিএস চাইল্ড। বুঝতে পারছি? প্রথমটা ধরছে। আপনি যদি এখানে দেন কি বলা হয় 2, 2 নম্বরটা ধরবে। এই এনটিএস চাইল্ড সব থেকে বেশি ব্যবহার করতে হবে, সব থেকে বেশি ব্যবহার করতে হবে। কেন আমি একটু দেখাই, উদাহরণস্বরূপ আমি কিছু কাজ দেখাই। ইউএল এর ভিতরে এলআই, এখানে বললাম 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন ভালো করে বুঝেন, এটা আসছে তো? আমি একটু অল্প কিছু সিএসএস করি প্র্যাকটিস করার জন্য, জাস্ট
ইউএল এর ভিতরে যে এলআই উইডথ করে দিলাম আমি 40 পিক্সেল, হাইট করে দিলাম 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার করে দিই একটা, পাশাপাশি ফ্লোট করে দিই লেফট যেন পাশাপাশি চলে আসে। এই ওলটাকে ধরে মার্জিন বটন করে দিই, বা মার্জিন বটন না করে প্যাডিং বটন করি। সাপোজ 200 পিক্সেল যেন একটু উপরে উঠে আসে। আসছে, ক্লিয়ার? এখন আমি এই প্রথমটাকে ধরতে চাই, সেই হিসাবে দেখেন কিভাবে ধরি। আমি লিখতে পারি, প্যারেন্টসটাকে ধরতে পারি, প্যারেন্টসের নাম হচ্ছে ইউএল, স্পেস দিয়ে বলতে পারি কোলন, অবশ্যই কোলন দিবেন অন্যথায় কাজ করবে না, এনটিএ চাইল্ড 1। এবার বলেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেভ দিই, এটা রেড হয়ে যাবে না? ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, ওকে। অথবা এখানে যদি এখন দেখেন, এখন যদি আমি এখানে এলআই লিখতাম, এলআই, কারণ এর ভিতরে চাইল্ড হিসেবে শুধুমাত্র এলআই আছে, কোনো প্রবলেম তো নেই, তাও কিন্তু কাজ করত, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, কখনো কখনো এরকম আমাদের প্রয়োজন হতে পারে যে প্রত্যেক 2 নম্বরটা যেন কালার রেড হয়, বুঝাতে পারছি? 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, প্রত্যেক জোড় সংখ্যাগুলা ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। তখন কি করব, তাই না? যেমন আপনি 6টা আইটেম নিয়েছেন, 3টা আইটেম উপরে, 3টা আইটেম নিচে, আপনি চাচ্ছেন প্রত্যেক 3 নম্বর যে ডিপটা সেই ডিপের মার্জিন রাইট 0, বুঝাতে পারছি? প্রত্যেক 3 নম্বর ডিপের মার্জিন রাইট 0 লাগে না এরকম আমাদের? সেক্ষেত্রে কি করব, যদি আপনি প্রত্যেক 2 নম্বরটা চান, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে গুণফলটা যা হয় 2 একে 2, 2 2 4, 2 3 6 এরকম, সেক্ষেত্রে এখানে বলে দেন 2n, 2n যখন বলবেন 2 4 6 8 10 করা যাবে না? আপনি যদি চান 3 6 9 এভাবে ধরবেন, 3 6 9 এভাবে ধরবে, কি লিখবেন বলেন তো? 3n, 3 6 9, আমি এখানে ভুল করেছি না, 8 লিখে ফেলেছি। আচ্ছা, এইবার আমাকে একটু বলেন, আমি চাচ্ছি 1 3 5 7 এভাবে, কিভাবে লিখবেন? স্যার এখানে এটা কি হবে বুঝলাম না। 3n মানে হচ্ছে 3 গুণ 1, 3 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 4, 3 গুণ 5, এই ধারাবাহিকতায়। 2n মানে হচ্ছে 2 গুণ 1, 2 গুণ 2, 2 গুণ 3 এইভাবে। এখন আমি যদি চাই 1 3 5 7 9 এভাবে, কি করব তাহলে কি পেজ ওর লিখতে হবে এরকম? বলেন? হ্যাঁ, ওয়ার্ড নাম্বার করে দিই। কি করে লিখবো? আমি 1n লিখবো, স্যার না, 1n, আমাদের লিখতে হবে। 1n 1 গুণ 1, 1 গুণ 2, 1 গুণ 3, 1 গুণ 4 কি হবে? তাহলে কি 1 প্লাস 2n মানে আচ্ছা, আমরা কি এভাবে লিখতে পারি না? 2n minus 1, 2n minus 1, প্রত্যেক 2 গুণ 2, 2 গুণ 3 তার থেকে 1 কম, 2 গুণ 4 তার থেকে 1 কম, 2 গুণ 5 তার থেকে 1 কম, হবে না? বুঝতে পারছি বিষয়টা? তার মানে এখানে আমি লিখে দিলাম 2n minus 1, মাইনাস ভাগগুলো দেওয়ার আগে মানে স্পেস লাগে তাই না? হ্যাঁ স্পেস দেবেন। কোন বাজে কারণ এবার বুঝতে পারছেন? কারণ 1n এর কোনো মিনিং হতে পারে না, 1n মানে তো সব। সো এক্ষেত্রে আমাকে একটু ক্যালকুলেশন করে দিতে হচ্ছে। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যত প্রকারের ক্যালকুলেশন আছে সবই করতে পারবেন। এবার তাহলে বুঝছেন যে আমাদের কোনটা সবচেয়ে বেশি লাগবে?
এই এনটিএ চাইল্ডের ব্যবহারটা সবথেকে বেশি করা লাগবে। তার মানে স্যার এরকম ডিপ যেগুলো থাকবে আমরা এদের মার্জিন ডাইরেক্ট দিয়ে দিলে পাশাপাশি সবগুলো পেয়ে যাবে। আচ্ছা, সো আমরা নতুন একটা কনসেপ্ট শিখলাম, এটাকে রাখি, এটাকে কমেন্ট করে রাখি, এগুলো কমেন্ট থাক। আচ্ছা, এক্ষেত্রে দেখেন আমরা চাচ্ছি কি এই উপরে যে ডিপটা একটা ডিপ ছিল আর এখানে ছিল 4টা, এর ভিতরে আমি বলে দিচ্ছি আচ্ছা 2 নম্বর ডিপ, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, বুঝতে পারছেন? 2 4 প্রথম আমি একটা কাজ করি, এখানে এনটিএ চাইল্ড না বলে সবগুলোকে ধরে আমি এই যে রেস্টুরেন্ট আইটেম যতগুলো আছে সবগুলো রেস্টুরেন্ট আইটেমকে ধরে আমি মার্জিন রাইট করে দিলাম 30 পিক্সেল। একটা করে দেখি যে এটাও 30 পিক্সেল পাইছে, এটাও পাইছে, এটাও পাইছে, এটাও পাইছে, এই জন্য এটা নিচে চলে আসছে। এখন আমি লাস্টের চাইল্ডটা ধরে বলে দেবো মার্জিন রাইট 0। সো লাস্টের চাইল্ড তো এখন আমরা ধরতে পারি, কই এই যে এনটিএস চাইল্ড, এখানেও বলে দিতে পারেন যে লাস্টের কত নম্বর চাইল্ড, 1 2 3 4 5, এখানে যদি বলে দেন যে এনটিএস চাইল্ড 5, তাও কাজ করবে, এবং এখানে বলে দেন মার্জিন রাইট 0। বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? ক্লিয়ার? খুব সহজ হয়ে গেল না আমাদের কাজটা? এটাকে আরো সহজে করা যায়, আরো সহজে করা যায়। কিভাবে করা যায়? আমরা তো এনটিএস চাইল্ড 5 এর করছি মার্জিন রাইট 0। যদি আমি এরকম করতাম, দেখেন খেয়াল করেন, সবাই খেয়াল করেন, যে রেস্টুরেন্ট আইটেমের শুধুমাত্র বাদ যাবে কেটা, এখানে যদি লিখে দিই বাদ যাবে হচ্ছে এই এনটিএস চাইল্ড 5 নম্বরটা বাদ যাবে, আর যাবে 1 নম্বরটা বাদ যাবে, 1 নম্বরটা। এই আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা বাদে এরপরে মার্জিন রাইট হবে, সরি তাহলে কি আমার কমান্ডটা ঠিক মতো পড়তো না? পড়তো তো? আচ্ছা, এই কাজটা আমরা এখন করি। এই কাজটা করার জন্য এতটুকু তো আপনাকে ধরতে হবে, ধরলাম, ধরার পরে আমি এখানে বলে দিলাম কোলন দিয়ে নটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে বলে দেন যে কোনটা বাদ দিতে চান, কি বাদ দিতে চান। যদি কোনো ক্লাসের নাম হয়, কোনো ডিবের নাম হয়, ক্লাসের নাম হলে ক্লাসের নামটা বলে দেবেন, ডট ক্লাস নেমটা যেটা আসে আপনার সেটা দিয়ে দেবেন এখানে। বুঝতে পারছেন? কনফিউশন হয়ে যাচ্ছে মনে হয়, চেহারা দেখে মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার পূর্বে ফিরে যাই। আমি যেখানে ডিপ উল্লেখ করি তাহলে কি পুরো ডিপটা বাদ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি ডিপটা উল্লেখ করি, ডিপ হ্যাঁ অসুবিধা নেই, ডিপের মার্জিন চেঞ্জ করতে দেবো সেটা অসুবিধা নেই, উল্লেখ করে দিলে। আমি এখানে বলে দেবো যে রেস্টুরেন্ট আইটেমের যতগুলো আইটেম আছে সব আইটেমে মার্জিন রাইট পাবে 30 পিক্সেল, শুধুমাত্র বাদ যাবে এনটিএস চাইল্ড 5টা আর এনটিএস চাইল্ড 1টা, 1 এবং 5। বুঝলেন? করেন স্যার নট। আচ্ছা, তো এখানে যে কাজটা করব, এই বাদের জায়গা লিখে দিলাম ক্লোন নট। আচ্ছা, তখন তার এই রেস্টুরেন্ট আইটেমটা থাকবে না, এটাকে ফালাই দেন। নট দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করেন এখানে আর শেষ করেন একদম শেষে, যতগুলো বাদ দিতে চান ততগুলো শেষে, আর যেগুলোকে বাদ দিতে চান প্রত্যেকটা মাঝখানে একটা কমা দিয়ে দেন। সেভ কর। সবগুলো এক লাইনে না, এই যে এই কনসেপ্টে কাজ করতেছি, এই যে এই কনসেপ্টে যখন কাজ করব তখন এখানে তো আর এই রেস্টুরেন্ট আইটেম কথাটা আসবে না, তাই না? এবার আমরা এটাকেও কমেন্ট করে রাখি, দেখি পাই কিনা।
হয়েছে? পাইনি, না পাওয়ার কারণ আছে। সো এক্ষেত্রে সেভ দেন, আচ্ছা যাই হোক, এটাকে যতটুকু বুঝছেন এতটুকু রাখেন, রেখে এটা নিয়ে একটু প্র্যাকটিস করে নিতে। এটাকে আমি আবার বুঝাই দিচ্ছি, এটা কি হলো এটা আমি বুঝাই দিচ্ছি। এখানে আপনি একটা S1 ট্যাগ নেন, S1 ট্যাগ, পাশাপাশি একটি S2 ট্যাগ নেন, দুইটা ট্যাগ বুঝেন ভালো করে, দুইটা ট্যাগ। আমি এখন বলে দিলাম S1 কালার রেড, পাবে তো? পেয়ে গেছে। আমি চাচ্ছি যে S1 এবং S1 কে একত্রে কালার রেড করতে, একত্রে একসঙ্গে। তখন যে কাজটা করবেন, এভাবে না লিখে লিখবেন হচ্ছে S1, S2 কালার রেড। এটা বুঝছেন তো সবাই? এটা দেখেন এবার কি হয়। ওই আসছে তো এবার? আচ্ছা, এই কনসেপ্টটা মাথায় রাখেন, মাথায় রেখে এবার আমরা দেখি এখানে কি করি। এটা পুরো ফালাই দেন, প্রয়োজনে কিছু দরকার নেই। এখান থেকে ধরি, প্রথম থেকে দেখাই, দেখেন সহজ পদ্ধতিতে দেখায়, সহজ পদ্ধতি, অত কঠিনের ভিতর না যায়। রেস্টুরেন্টের ভিতরে স্পেস মানে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে যত যা কিছু আছে সবকিছুর মার্জিন রাইট হয়ে যাবে 30 পিক্সেল। এটা ছিল আমার প্রথম লজিক, প্রথম কাজ। রেস্টুরেন্টের ভিতরে যত যা কিছু আছে সবকিছুর মার্জিন রাইট হয়ে যাবে 30 পিক্সেল। ওকে, এখান থেকে আমি স্পেস দিয়ে বলে দেব ক্লোন নট। নট দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, নটের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। নট দিয়ে বলে দিব ফার্স্ট চাইল্ড, এই যে এনটিএর চাইল্ড 1 এবং এনটিএর চাইল্ড 5, অথবা ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড। ক্লিয়ার? ফার্স্ট চাইল্ড ছিল আমার টাইটেলটা, লাস্ট চাইল্ড ছিল একদম শেষেরটা। এবার বুঝতে পারছেন? নট দিয়ে এখানে আমি বলে দিলাম ক্লোন ফার্স্ট চাইল্ড, এনটিএর চাইল্ড, যেটা আপনার ব্যবহার করতে সুবিধা হয়। এই কথাটুকুর মাধ্যমে আমি এই প্রথমটাকে ধরলাম। ওকে, সো যেহেতু প্রথমটাকে আমি ধরে ফেলছি, এটাকে কপি করি, নিচে লিখি সহজ হবে। কপি করলাম, পেস্ট করলাম, কমা দিয়ে ডুপ্লিকেট করলাম, আর এখানে বলে দিলাম লাস্ট চাইল্ড। বাদ গেল কোনটা? প্রথমটা এবং শেষেরটা। ক্লিয়ার? এবার এখানে বলে দেন পাশাপাশি নেন, উপরে নিচে নেন, একই কথা, কোনো সমস্যা নেই। এবার বলে দেন মার্জিন রাইট 30 পিক্সেল। এটাকে বাদ দেন, সেভ, হ্যাঁ সেভ দেন। সরি, এবারও কাজ করতেছে না। দুইটা নট রেখেছি। আপনি রেস্টুরেন্ট পেজে লেখা হবে। আচ্ছা দেখি কেন কাজ করছে না, বুঝে নেই। স্যার ওই স্যার লাস্ট এটা তো নাম করা হয়নি, সবকটা 30 পিছে পেয়েছে। ও সরি, মার্জিন রাইট না, আমি এখানে নট দিয়ে করছি। আচ্ছা, ফার্স্ট চাইল্ডটা পাইছে, লাস্ট চাইল্ডটা পাইনি। লাস্টে বাদ দিয়ে আপনি হচ্ছে যে হলো ইয়ে করেন, এনটি চাইল্ড করেন, এনটিএস চাইল্ড দিয়ে তাহলে মানে পাবেন। এনটিএস চাইল্ড 5। এটাকে পাচ্ছে না। এটা যদি না পাই, আমরা একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করে এখান থেকে এটাকে ফালাই দিই, আর এখান থেকে প্রথমটাকে ফালাই দিই, দেখি এবার পাই কিনা।
একটা বই দিলে হবে স্যার? স্যার একটা বই দিলে হবে না এক লাইনে কমা দিয়ে প্রথম না, এক লাইনে লেখা নিচে লেখা, এখানে এন্টার দিয়ে লেখা সময় একই কথা। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি এটা বুঝতে পারছি প্রবলেমটা কি, বাট প্রবলেমটা বললে আপনারা হয়তো ধরতে পারবেন না। জাস্ট এনটিএস চাইল্ডের কনসেপ্টটা বুঝেন, আর নট দিয়ে আপনার প্রাথমিক এটা করেন, প্রথম এটা করেন, ঠিক আছে, কনসেপ্টটা ধরেন। যেমন ধরেন এখানে যদি আমি বলে দিই ক্লাস করে দিলাম, সাপোজ নাথিং, ক্লাস করে দিলাম নাথিং, ঠিক আছে। তো এখানে যদি আমি ফার্স্টে বলে দিই এজ টু কালার রেড, এজ টু কালার রেড হয়ে যাবে, যতগুলো এজ টু থাকবে সবগুলো কালার রেড হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা নেই, ক্লাসটাকে উঠাই দিই, সবগুলোর কালার কিন্তু রেড হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি বলে দিই এজ টু, এখানে আমি কোলন দিয়ে বলে দিলাম নট, আর এখানে ক্লাস নেম নিয়ে দিলাম নাথিং। তার মানে এই এজ টু সবগুলো এজ টু কে ধরবে, বাদ দেবে যেখানে ক্লাস নেম পাবে নাথিং, ঠিক আছে। দেখেন তাহলে যেটা ক্লাস দেওয়া ছিল নাথিং, সেটা থেকে কালারটা চলে গেল, সেটা সিএসএসটা অ্যাপ্লাই হয়নি। ক্লিয়ার? এই কনসেপ্টটাই এখানে কাজে লাগতেছে, বাট এখানে একটু প্রবলেম আছে, কারণ নট ব্যবহার করার জন্য একটু শর্ত আছে, ছোট্ট একটা শর্ত আছে, শর্তটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। আর যদি সেটা যদি অ্যাপ্লাই করে আপনাকে বোঝাইতে যে একটু কষ্ট হবে। সো আপাতত যতটুকু দেখালাম এতটুকু প্র্যাকটিস করতে পারবেন না? পারবেন তো? নটটাও প্র্যাকটিস করবেন, বিভিন্ন ক্লাস আইডি দিয়ে দিয়ে নটগুলোও প্র্যাকটিস করবেন, আর সব থেকে বেশি প্র্যাকটিস করবেন এনটিএস চাইল্ডটা। কারণ আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে যাব, তখন আমরা প্রচুর পরিমাণে কমন সিএসএস ব্যবহার করব, আর যখনই আমরা কমন সিএসএস এ যাব তখন আমাকে মাস্ট বি এনটিএস চাইল্ড ব্যবহার করতে হবে। ক্লিয়ার? কারণ একসঙ্গে সবগুলো সিএসএস পেয়ে যাচ্ছে, কোন একটা থেকে বাদ দিতে হবে, নটের মাধ্যমে বাদ দিতে হবে, এনটিএস চাইল্ডের মাধ্যমে বাদ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা একটু সামনে আগাই। সেভ করি। রেস্টুরেন্ট আইটেম প্রত্যেকটা সামনে মার্জিন রাইট দিয়ে দিই 30 পিক্সেল। ওকে, এটা নিচে চলে যাচ্ছে, আমরা সহজে করে ফেলি। পুরো এটাকে ধরি, এটাকে ধরে পেস্ট করি এবং বলে দিই লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0। এখানে স্পেস হবে, এই তো স্পেস নিয়ে গুলাই ফেলতেছেন এখনই, এখানে স্পেস হবে, এখানে স্পেস যদি দিতে হয় তাহলে এতটুকু কেটে দিতে হবে, কেটে দিতে হবে। বুঝাতে হবে যে ওর ভিতরে হ্যাঁ, হোভারের কনসেপ্ট, হোভারের মতো কনসেপ্ট। যদি আপনি একদম চাইল্ডের নাম ধরে উল্লেখ করে বলেন তাহলে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, কারণ স্পেস বোঝায় কি প্যারেন্টস এবং চাইল্ডের সম্পর্ক। যদি আপনি এখানে এভাবে লিখেন, লিখে এখানে যদি স্পেস দেন তাহলে বোঝাবে রেস্টুরেন্ট আইটেমের ভিতরে যে চাইল্ড গুলো আছে সেই চাইল্ড গুলো লাস্ট চাইল্ড। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা মোটামুটি অনেক পিছে পড়ে গেছি। এগুলো আমি শর্টকাটলি দেখাই দিই। ফার্স্ট অফ অল এই যে ইমেজটা দেখেন, আমি যখন হোভার করতেছি তখন ইমেজটা জুম ইন হচ্ছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ইমেজটা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থেকে আবদ্ধ করে রাখা হয়েছে, যে যতই বড় হোক না কেন সে এরিয়াটাকে সে টপ করে যেন বাইরে না যেতে পারে। যেহেতু আবদ্ধ করে রাখা হয়েছে, আবদ্ধ করে রাখার জন্য নিশ্চয়ই তাকে একটা এরিয়া তৈরি করে দেওয়া হয়েছে, আর একটা এরিয়া তৈরি করে দেওয়ার জন্য আমাকে অবশ্যই একটা ডিপ নিতে হয়। ক্লিয়ার? সো এই ইমেজটা রাখার জন্য আমাকে একটা ডিপ নিতে হবে। সো নেই, এখানে নেই। সাপোজ আমি ডিপের নাম দিলাম আইএমজি, আইএমজির ভিতরে আইএমজি ট্যাগের মাধ্যমে আমি ইমেজটাকে নিয়ে আসি। রাইট বাটন ক্লিক করি, কই ইমেজ কই, এক্সপেক্টেড নিয়ে আসতে হবে। আমাদের ইমেজের অভাব নেই, ইমেজেস স্ল্যাশ
কই img.jpg এটা দিয়ে আসি। ইনস্পেক্টে আমরা কিছু একটা লিখে দিই, সামথিং, সেভ করলাম, রিলোড দিলাম, চলে আসছে ইমেজটা। ওকে, এখন এতটুকু সিএসএস আগে আমরা করে আসি। এতটুকু কপি করি, পেস্ট করলাম, রেস্টুরেন্ট আইটেমের ভিতরে আছে .img, তার ভিতরে img ট্যাগ, ক্লিয়ার? একে বলে দিলাম উইথ 100%, ইমেজটা যেন উইথ থাকে কত, 100%। চলে আসছে, প্যারেন্টস এর মতো উইথ চলে আসছে। আচ্ছা, হাইট দেওয়া লাগবে, হাইট দিয়ে অবজেক্ট ফিট ওকে দিলাম হাইট, সমস্যা নেই। টোটাল হাইট আছে কত, 250 পিক্সেল, করে দিলাম হাইট 200 পিক্সেল। সেভ করি, তো এই হয়ে গেছে। এরপর আমরা বলে দিলাম অবজেক্ট ফিট কভার, ইমেজটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, দেন এখানে খেয়াল করেন ইমেজের উপরে কয়টা জিনিস আছে, একটা আছে, দুইটা আছে, আর এখানে কিছু লেখা আছে, তাই না? এটাকে আমরা আলাদা একটা ট্যাগে নিতে পারি, এটাকে ট্যাগে নিতে পারি, আর এই পুরোটা লেখার জন্য আমরা একটা ডিভ নিতে পারি, পারি না? তো সব কিছু আছে আমার ইমেজের ভিতরে, আইএনজি ওই এরিয়ার ভিতরে। আচ্ছা, সো এই আইএনজি এরিয়ার ভিতরে ফার্স্টে আমি একটা স্প্যান ট্যাগ নিতে পারি, স্প্যান ট্যাগ। এটার নাম দিয়ে দিলাম, কি দেওয়া যায়, এটা হচ্ছে আপনার খাবার নেম, ফুড নেম। সো ক্লাস করে দিলাম যেন আলাদাভাবে ধরতে পারি, ফুড নেম, কি নাম দেওয়া আছে, পিজা নাকি? টেক্সটে ক্লাস নেম বলে দিই। হ্যাঁ, ম্যামের ফেভারিট খাবার। সেকেন্ড স্প্যান নিলাম, সেখানে কি দেওয়া আছে, প্রাইস বা ডিসকাউন্ট। আচ্ছা, এখানে একটা ক্লাস নিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট, ডিসকাউন্ট আছে কত, -30%। আচ্ছা, দেন আর কি আছে, এই টোটাল লেখাটা, এই টোটাল লেখার জন্য আমি আলাদা একটা ক্লাস নিলাম, ডিভ নিলাম, ডিভের নাম দিলাম আমি টেক্সট নিতে পারি বা কন্টেন্ট নিতে পারি, আমি টেক্সট নিলাম, টেক্সট। টেক্সটের ভিতরে এটা হচ্ছে একটা হেডিং, উপরের লেখাটা একটা হেডিং, নিচের লেখাটা একটা সাধারণ টেক্সট। হেডিং এর জন্য আমি একটা হেডিং ট্যাগ নিতে পারি, সাপোজ আমি S5 নিলাম, বা S5 বা S6 যা মনে হচ্ছে নিতে পারি। কি লেখা, হাবি যাবে কি লেখা, এটা আমাদের বোঝার ক্ষমতার বাইরে, আমরা এখান থেকে নিয়ে আসি, এতটুকু নিয়ে আসি। ওকে, আর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এটা বোঝা যায় না, তাহলে বাকিটুকু নিয়ে যাই, এখানে সমস্যা কি, অভাব তো নেই আমাদের। আমি হেডিংটা তৈরি করলাম না, হেডিংটা আপনারা তৈরি করে নিন, এতটুকু তৈরি করতে পারবেন। চলে আসছে, এখন পালা হচ্ছে আমার এই লেখাগুলোকে ধরে ধরে উপরে উপরে নিয়ে আসা, তাই তো? তো ধরেন এটাকে আমি পজিশন অ্যাবসলিউট করব, এটাকেও করব অ্যাবসলিউট, এটাকেও করব অ্যাবসলিউট, এটাকেও করব অ্যাবসলিউট, তাই না? যেহেতু এই তিনটাকে আমি অ্যাবসলিউট করব, এর যে প্যারেন্টস তাকে আমাকে রিলেটিভ করে আসতে হবে। প্যারেন্টসকে আইএমজিটা, আইএমজি ক্লাসটা হচ্ছে আমার প্যারেন্টস, বুঝাতে পারছি? এই যে এতটুকু হচ্ছে আমার প্যারেন্টস। কপি করি, পেস্ট করি, পজিশন রিলেটিভ। আচ্ছা, এরপরে আমি বলে দিলাম এই আইএমজি, এই আইএমজি মানে ট্যাগ মনে করেন, এটা ক্লাস নেম, ডট আছে, ওকে? এর ভিতরে যে ফুড নেমটা আছে, এখন আমি ক্লাস ধরে ধরে কাজ করব। আচ্ছা, আইএমজির ভিতরে যে ফুড নেমটা আছে, আমি একটা কাজ করি, উইথ করে দিলাম 50 পিক্সেল, বা উইথ ছাড়াই করি, আমি ফন্ট সাইজ দিয়ে কাজ করি। কোথায়
ধরেন 12 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আছে আপার কেস, ফন্ট ওয়েট আছে বোল্ড, তাই না? কালার আছে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কালো ধরনের একটা কালার। এরপরে একটা প্যাডিং দিয়ে দিই, আমি করে দিলাম উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে করে দিলাম 15 পিক্সেল। হালকা একটু বর্ডার রেডিয়াস করে দিই 5 পিক্সেল, পারি না? এরপরে করে দিন পজিশন অ্যাবসলিউট, টপ থেকে কতটুকু আনা যায় দেখি, 15 পিক্সেলের মতো আছে। 15 পিক্সেল, লেফট থেকে 15 পিক্সেল, সেট দিই। আসছে জায়গা মতো থাক, বেশি এটা তো কমাইতে পারবেন অন্তত, তাই না? এইটা আমি তৈরি করে ফেললাম, ডান পাশেটা তৈরি করে ফেলি। আচ্ছা, সো সেকেন্ড কোনটা আছে, ডিসকাউন্ট, কপি করি। দেখেন সরি, পেস্ট করলাম, ফুড নেমের জায়গা করে দিলাম আমি ডিসকাউন্ট। ডিসকাউন্টে কি আছে, সেম টু সেম, এখানেও যা আছে এখানেও তাই। আমি চাইলে কপি করে নিয়ে আসতে পারি। আচ্ছা, কপি করে নিয়ে আসি, সবগুলোকে কপি করি, পেস্ট করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড বা রেড জাতীয় একটা কালার, ম্যামের ফেভারিট কালার রেড কালার। সরি, সরাসরি লিখে দিই রেড। এরপরে টপ আর লেফট ছিল, আমি লেফটের জায়গা করে দিলাম রাইট। দেখেন কাজ কত স্পিডে আগায়, আসছে। আচ্ছা, এরপরে এটাকেও নিয়ে আসবো উপরে। জি ম্যাম, কপি করেন। এই যে কাজগুলো, এই কাজগুলো এখন আমি আর আপনি বলে কোনো কথা আছে বলে মনে হয় না আমার, তাই না? কাজগুলো তো একদম ইজি কাজ, সবাই জানি। দেখেন উইডথ হবে কত, টেক্সট উইডথ হবে কত। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে। ফার্স্ট আমি পজিশন করলাম অ্যাবসলিউট, লেফট থেকে 0, বটম থেকে 0, বুঝতেছেন? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি কালো কালারে একটা হালকা অপাসিটি কালার ব্যবহার করি। সরি, আচ্ছা সেভ দিই। দেখেন এই যে এখানে চলে আসছে। যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার কি বলা হয় পজিশন নিয়ে যখন আমি কাজ করি এভাবে, কোনো একটা ডিপকে যখন আমি পজিশন দিয়ে দেবো, তখন ডিপের একটা ক্ষমতা থাকে না লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করা, মানে ডিসপ্লে ব্লক হয়ে থাকে। যখনই পজিশন আমি অ্যাবসলিউট করি তখন সে ডিসপ্লে ইন লাইনে পরিণত হয়ে যায়, ঠিক আছে? তখন তাকে যদি আপনি নির্দিষ্ট একটা জায়গা বরাদ্দ করাইতে চান, তাকে উইথ দিয়ে কাজ করতে হবে। যেমন এখানে আমি লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা নিতে চাই, প্যারেন্টসের সমপরিমাণ জায়গা নিতে চাই, সেক্ষেত্রে যদিও ডিপটা টেক্সট মানে হচ্ছে কি একটা ডিপ, এটা লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করার কথা ছিল, বাট যখনই পজিশন অ্যাবসলিউট করছি সে জায়গাটা ছেড়ে দিয়েছে। ক্লিয়ার? সো এখন যদি আবার জোর করে তাকে জায়গা দখল করাইতে চাই, করে দিতে হবে উইথ 100%। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আরো কাছে কাজ করে আসি। আমি যদি এখানে বলে দিই কালার সাদা, তার মানে কি এর ভিতরে যতগুলো চাইল্ড আছে সব চাইল্ডের কালার হয়ে যাবে সাদা। দেখি আসলে হয় কিনা, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন কিনা, বুঝছেন কিনা দেখেন, আমার ইমেজ যেখানে শেষ হয়েছে তার থেকে একটু জায়গা এখানে বেশি পাইছে, দেখা যায়, বোঝা যায়? বুঝেননি বিষয়টা? আমি আরেকটু কমাই দিই, কালারটা 2 করে দিই, ইমেজটা একটু উপরে উঠে গেছে না? টেবিল নিয়ে যখন কাজ করছিলেন, ভিতরে যখন টেডির সমপরিমাণ ইমেজ রাখছিলেন, নিজে একটু জায়গা ফাঁকা থাকতো, মনে আছে?
টেবিল নিয়ে কাজ করার, বলছিলেন যে এটা প্রবলেম কি করে সলভ করা যায়, এই সলিউশনটা আজকে আমরা দেখবো। ঠিক আছে, যখন আপনি ইমেজ নেবেন, ইমেজটাকে একটা প্রপার্টি ব্যবহার করবেন ইমেজের সাথে, আইএনজি ট্যাগের সাথে। প্রপার্টির নাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, ভ্যালু হচ্ছে মিডল। ক্লিয়ার? ভার্টিক্যাল অ্যালাইন প্রত্যেকটা ইমেজের মিডল। সাথে এটা দিয়ে দেব। ঠিক আছে এবার? শুধু ইমেজের ক্ষেত্রে শুধু ইমেজের ক্ষেত্রে ইমেজটা যে কাজটা করে, ইমেজটা এই নিচে থেকে একটু জায়গা সে ফাঁকা রেখে দেয়, শুধু ইমেজ এই প্রবলেমটা করে। মানে আমরা যখন ইমেজ নেব, ইমেজটা তখন ওর সাথে ওই প্রপার্টিটা ইউজ করে দেব। যে ইমেজের ক্ষেত্রে প্রয়োজন হবে আপনার, আচ্ছা দেখা যাচ্ছে একটা ইমেজের নিচে জায়গা দখল করে আছে না না আছে আপনার জানারই দরকার নেই, প্রয়োজন নেই সেখানে ব্যবহার করার, সেখানে করলেন না। বুঝাইতে পারছি? এই অ্যান্সার কিন্তু অনেকবার দিচ্ছি, আবার দিলাম আজকে। আমার উচিত খাতায় লিখে রাখা যায় কোন অ্যান্সার আমি কয়বার দিচ্ছি। বলছি না, যখন যে প্রপার্টিটা ব্যবহার করা দরকার তখন ব্যবহার করব। আমার ওয়েট ব্যবহার করার দরকার ওয়েট ব্যবহার করব, হাইট ব্যবহার করার দরকার হাইট ব্যবহার করব, যদি প্রয়োজন না হয় আমি কেন ব্যবহার করব? সরি, এই যে পরবর্তীতে বিভিন্ন ইমেজগুলো ছিল না, বাসায় কাজ করার সময় যে অবজেক্ট ফিট কভার বলে দিয়েছিলেন, এখানে লাগছিল না। আমি যে অবজেক্ট ফিট কভার দিচ্ছি তখন ওইটা আরো বেশি ফিট হয়ে গেছে ওই সময়। তাহলে দিবেন না, প্রয়োজন ছিল। প্রয়োজন না হলে দিবেন না, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমি দেখেন টেক্সটকে আমি একটা প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং দিলাম সাপোজ 15 পিক্সেল, দেখি কি হয়। চারপাশে 15 পিক্সেল জায়গা বেড়ে যাবে, বড় হয়ে গেছে। সো এর সলিউশন আমরা জানি, বক্স সাইজিং বর্ডার বক্স। কে জানে বললেন ওভারফ্লো হিডেন, কেন ওভারফ্লো হিডেন দিব? নিজে আমি বুঝতে পারি। ওভারফ্লো হিডেন দিলে সলিউশন হবে, বাট এখানে ওটা দেওয়া যাবে না, ওটা নন স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো বেশি হয়ে গেছে 5 পিক্সেল। এবার আপনি ভিতরের এই 5 ট্যাগ নিয়ে পি ট্যাগ নিয়ে আপনারা যত খুশি তত স্টাইলিং করতে পারেন ইচ্ছা মতো। এখন আমি যে কাজটা করব, হোভার করলে জুম ইন জুম আউট হবে, পারা যাবে না? এটা খুব ইজি কাজ। কি করব, এই যে এখানে আমরা ইমেজটাকে নিয়ে নিয়েছি, এতটুকু কপি করেন, পেস্ট করলাম। পেস্ট করে আমি বলে দিলাম যখন রেস্টুরেন্ট আইটেমকে যখন হোভার করা হবে, অথবা আইএনজি কে, যেটা আপনি বলেন না কেন, আইএনজিটাকেই ধরেন। আইএনজি মানে হচ্ছে এই ট্যাগের উপর যখন হোভার করা হবে, এতটুকু জায়গা যখন হোভার করা হবে, আর রেস্টুরেন্ট আইটেম নিলে এখানেও যখন মাউস নিয়ে যাওয়া হবে তখন এটা হোভার হয়ে যাবে। ক্লিয়ার? যেটা যখন আপনার প্রয়োজন হয়। সো আইএনজিটাকে যখন হোভার করা হবে তখন ভিতরের ইমেজ ট্যাবটি ট্রান্সফর্ম স্কেল হবে ধরেন 1.2। দেখি আসলে হয় কিনা, হয়েছে তাই না? বের হয়ে আসতেছে, যেহেতু বের হয়ে আসতেছে তাহলে প্যারেন্টসটাকে ধরে, এই যে প্যারেন্টসটাকে ধরে বলে দেন ওভারফ্লো হিডেন, সেভ করেন। এবার ঠিক আছে, এবার ট্রানজিশন দিয়ে দেন। কাকে দেবো ট্রানজিশন? হোভারকে? প্যারেন্টসকে? কাকে? প্যারেন্টস মানে কাকে? কোন ট্যাগকে? ডট আইএনজি কে দিব নাকি আইএনজি কে দিব? স্যার এটা যেটা আইএনজিটা বের করি। কোনটাকে দিব? লজিক্যালি কোনটাকে দিব? স্যার আইএনজিকে মানে যেটা হবে যেটা নড়াচড়া করতেছে, পরিবর্তনটা যে করতেছে তাকে দিব। পরিবর্তন করতেছে কি? ইমেজ ট্যাগটা না? ইমেজ। ইমেজ ট্যাগটা, সুতরাং ইমেজ ট্যাগটাকে দিব। বলেন ট্রানজিশন ওয়াল লিনিয়ার 0.3 সেকেন্ড করে দেন। খুব কি কঠিন? আশা করি কঠিন না। সেবার চলেন এটা কিভাবে তৈরি করে। ফার্স্ট অফ অল এগুলো কখনো ইতে তৈরি করবেন না, বাটন দিয়ে তৈরি করবেন না। এখানে একটা কাজ ভুল করছে, না এটা ঠিক আছে, এটা একটা স্ট্যাটাস, এটা কোনো বাটন না, এটা স্ট্যাটাস, ক্লিকেবল না। জাস্ট সে বোঝাচ্ছে যে এটা ওপেন নাকি ওপেন না। যেহেতু একটা স্ট্যাটাস আমরা স্প্যান ট্যাগ দিয়ে করতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে তৈরি করতে পারি, যা খুশি করতে পারি। আচ্ছা করেন। আইএনজিটা শেষ, আইএনজির পালা আমার শেষ। আইএনজির নিচে আমাকে আরেকটা ডিপ নিয়ে তার ভিতরে এই কাজটা করতে পারি, তাই না?
আইএনজি যেখানে শেষ সেখানে আমি একটা ডিপ নিলাম, নিতে পারি ফুটার টেক্সট, যা খুশি তাই নিতে পারি। এখানে কি নিব, ফার্স্ট অফ অল আমি একটা স্প্যান ট্যাগ নিই, এই ট্যাগটাকে নিই, স্প্যান ট্যাগ নিই। বা কাজের সুবিধার্থে আমার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে দুইটা কলাম নিতে পারি, দুইটা কলাম নিয়ে একটা কলামের ভিতরে এটা রাখবো, আরেকটা কলামের ভিতরে এগুলো রাখবো, তাহলে কাজটা আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। তিনটা নেওয়ার প্রয়োজন নেই, দুইটাই নেই, দুইটাই নেই, ঠিক আছে? দুইটা নিয়ে আমি দেখাই দিচ্ছি কেমনে করা যায়। আপনি যদি মনে করেন তিনটা নিয়ে কাজ করবো, ওকে ফাইন, সমস্যা নেই, কিন্তু এখানে না করাটাই বেটার। কেন? ধরেন আপনি এখানে আরেকটা ডিপ নিয়েছেন, ঠিক আছে? সবকিছু লজিক্যালি চিন্তা করতে হয়। এতটুকু একটা ডিপ নিয়েছেন, এখানে লেখা হচ্ছে 8.9, আপনি এখানে দিয়ে দিলেন 10 না, ধরেন 8.90 বা 89, সংখ্যা একটা বেড়ে গেল। যখনই সংখ্যা বেড়ে গেল তখন কি এরকম একটু বড় হয়ে গেল না? যখনই বড় হয়ে যাবে তখন জিনিসটাকে ভেঙে যাবে না, তাই না? বেড়ে যাবে। এই জন্য একটু লজিক্যালি চিন্তা করতে হবে, কোথায় দিলে আমার ভালো হবে, কোথায় না নিলে ভালো হবে, ঠিক আছে? আসতেছে না, আসবে। আমি প্রথমে কোন কাজ করতে চাই ভুল করে ফেলছি, পরে ওটা চিন্তা করে আবার ওটা কভার করছি, আস্তে আস্তে পরিকল্পনা করার জন্য 1 ঘন্টা সময় দিবেন, ডিজাইন করার জন্য সময় দিবেন 20 মিনিট, টোটাল 1 ঘন্টা 20 মিনিট টাইম দিবেন। পরিকল্পনা করার জন্য 1 ঘন্টা সময় দিতে হয়, আর ডিজাইন করতে সময় দিতে হয় 20 মিনিট। আমরা তো ডিজাইন করতে যাচ্ছি 1 ঘন্টা, আর পরিকল্পনা ফ্রেশ হয়ে গেলাম মাঝখানে।